শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। একদম কোনো কিছু পরিবর্তনে আসতে গেলে জীবনের পরিবর্তন বলুন বা যে কোনো পরিবর্তন, একটা জিনিস দরকার, যেটা হচ্ছে সাহস। সাহস তখনই আপনার মনের মধ্যে আসবে যখন আপনি সঠিক পথে চলবেন। আপনি মনে রাখবেন যে আপনি যে সমাজে আছেন সেই সমাজের নিয়ম এবং যাকে আপনার দিকে আঙুল তুলতে না পারে এরকম কোনো অন্যায় আপনি যদি না করেন, আপনার অলরেডি মনের মধ্যে সেই সাহসিকতা তৈরি হবে। কিন্তু আমাদের গ্রহ যে অবস্থান, এই গ্রহ অবস্থান কিন্তু অন্য কথা বলে। যেমন যদি আমাদের হরোস্কোপে মঙ্গল নিচস্থ অবস্থায় থাকে, তাইলে সে বারবার কিন্তু করব কি করব না বা একটা জিনিসের প্রতি সে যদি বুঝে যায় যে এটাই আমি করব, তার দিকেই কিন্তু সে একদম দৃঢ়ভাবে মনোনিবেশ করে থাকে। এই ব্যাপারটা তখন স্থান, কাল, পাত্র, পরিবেশ, লোকের বুদ্ধি, চিন্তা ভাবনা সে কিছুই শুনতে চায় না। এই জায়গা থেকে যে এই ভয় ভীতি মনের মধ্যে কিন্তু তৈরি হয়। আমি যে এই কাজটা, হয়তো সেই কাজে যোগ্য সে, কিন্তু সে মনে করছে যে আমি এই কাজটি করতে পারবো না। আবার এমনও হয় যে এই কাজের সে যোগ্য নয়, একটা ওভার কনফিডেন্স তার মধ্যে তৈরি হয় মঙ্গল কারকতার জন্য। যদি সপ্তম আর অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করে, তাহলে সে মনে করে যে আমি পারবো, কিন্তু তার যোগ্যতা নেই, তার সেই পরিস্থিতি নেই। সেই স্বপ্নের জগতে কিন্তু বিচরণ করে যখন সে ঝাঁপ দেয় তখন জলে পড়ে যায়। ওভার কনফিডেন্স তখন তার ক্ষতি হয়। এই ব্যাপারটা কিন্তু থেকে যায়, মানে দুটোই হতে পারে, ভালো আর এই বছরটা কিন্তু রবির বছর। এই বছরে যেমন মোটামুটি আজকে এবং আগামীকাল যাদের রবি নিচস্থ, শনি নিচস্থ, এবং দেখা যাচ্ছে যাদের মানে বুঝবেন কি করে, যারা খুব রেগে যায়, রাত্রি 9:42 থেকে আজ ভোর 8:15 অবধি, আজকে রাত্রি 7টার পরেই ধরলাম, কালকে সকাল 8টা, 8:30 অবধি কিন্তু যথেষ্ট সতর্কতার সহিত থাকতে হবে। কোনো বিশেষ যোগ থাকছে? হ্যাঁ, বিশেষ যোগ থাকছে। মানে যখনই অমৃত যোগটা শেষ হচ্ছে তারপরেই কিন্তু এই যে সময়টা চলছে, এই সময়ে কিন্তু বিশেষত সাবধানতা অবলম্বন করতে হবে যাদের শনি এবং মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। মানে যাদের রাগ বেশি, হ্যাঁ, রাগ বেশি, জেদ বেশি। হ্যাঁ, যে কথাটি আমি বললাম যে সাহস যেন অতিরিক্ত কনফিডেন্স না নিয়ে আসে। সাহস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত সাহস আবার কিন্তু ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে